স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার সব চলছে, কিন্তু ফেস ওয়াশের কথাটা তো আমরা ভুলেই গেছি। হঠাৎই তাই জন্য মাথায় এলো যে ফেস ওয়াশ নিয়ে একটা কিছু ভিডিও দেওয়া যাক। আচ্ছা, তোমাদের তো অনেকের অনেক রকমের স্কিন, তো বাজার থেকে আমাদের আলাদা আলাদা প্রত্যেকের এক একটা প্রোডাক্ট কিনে আনতে হচ্ছে। কি না অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, কারোর ড্রাই স্কিন, কারোর পিম্পল অ্যাকনি আছে, তার জন্য আমাদের আলাদা আলাদা করে একটা একটা করে ফেস ওয়াশ কিনে আনতে হচ্ছে। কিন্তু তোমরা জানো যে তোমাদের ঘরের মধ্যেই রয়েছে সব সমস্যার সমাধান। একটাই রেমিডিজ আছে যেটা কিন্তু সব রকমের স্কিনের মধ্যে কিন্তু যায়। চলো তাহলে সেই টিপসটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। বেসন খুবই ভালো জিনিস, হেলদি বলতে পারি আমরা, কারণ বেসন কিন্তু যে খাচ্ছি সেটাও কোনো সমস্যা হচ্ছে না, স্কিনে লাগালেও কোনো সমস্যা হয় না কোনো রকম স্কিনে, ঠিক আছে। তো বেসনের সাথে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো তো আমাদের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং ভীষণ ভালো অ্যান্টিসেপটিক এক ধরনের জিনিস, যেটা আমাদের কিন্তু স্কিনকে খুব ভালো রাখে। তো হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ যেটাই হোক তোমরা ইউজ করতে পারো, বেসনের সাথে মিলিয়ে ওটা একটা প্যাক বানিয়ে যদি আমরা রেখে দিই, রোজ আমরা ওটা দিয়ে যদি ফেস ওয়াশ করতে থাকি, অফকোর্স ওটা কিন্তু ফ্রিজে রাখতে হবে ব্যাটারটা বানিয়ে। আর যদি কেউ চাও যে পাউডার করে রেখে দিতে, সেটা রোজ ইউজ করতে চাও সেটাও করতে পারো। রোজ যদি এটাকে আমরা ফেস ওয়াশ হিসেবে ইউজ করি তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার স্কিন পাওয়া যাবে এবং বাইরের কোনো রকমের ফেস ওয়াশ ইউজ করতে হবে না। না হবে তোমার ফেসে কোনো রকম দাগ, না পিম্পলস, না সানবার্ন, না ট্যান, কিচ্ছু হবে না। তো ট্রাই করে দেখতেই পারো। আর যারা যারা ট্রাই করেছো তারা তো জানোই, যারা করোনি তারা শেয়ার করে দাও বাকি আর সকলের সাথে, যাদের সকলে এই টিপসটা পেয়ে খুব উপকৃত হয়। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আর তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমায় কমেন্টস করতে থাকো, আমি তোমাদেরকে নতুন ভাবে শেয়ার করবো আরো কিছু টিপস। চলো বাই।